আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, মমিনুর টিচিং হোমের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। বরাবরের ন্যায় আমি এই ভিডিও নিয়ে আবারও তোমাদের সামনে চলে আসলাম। তো ইতিমধ্যে তোমরা দেখে ফেলেছ যে বোর্ডটিতে আমাদের লেখা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এই বিষয়ে আলোকপাত করা হবে। তো কথা আর না বাড়িয়ে আমরা সরাসরি মূল ভিডিওর দিকে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি লিখেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটার বাংলা অর্থ হয় যে বর্তমান কালে চলমান বা সংঘটিত হচ্ছে এমন এমন টেন্সকে আমরা বলতে পারি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যদি গঠনটা যদি আমরা একটু ফলো করি, প্রিয় শিক্ষার্থীরা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার আমরা পেলাম সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভি1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এই বিষয়গুলোকে ফলো করে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা গঠন করা হয়। তো আমরা একটু যদি উদাহরণ দিকে যাই তাহলে আমরা বুঝতে পারবো। এক্সাম্পল, আই এম টেলিং ইউ ফর ইউর ওন গুড। মানে এর অর্থটা এমন যে আমি তোমাকে বলছি যে তোমার নিজের ভালোর জন্য বলছি। কথাটা এমন টাইপ হতে পারে। তো দেখো আমরা যদি একটু সাথে সাথে মেলাই নিই, দেখি আমাদের কি মেলে কিনা। দেখো সাবজেক্ট, এই সাবজেক্ট কি আছে? আই, এম ইজ আর, তার ভিতর থেকে আমরা যেটা পেলাম সেটা কি? এম। ওকে, এবার বলছি যে মূল ভাব, মূল ভাবটা কি এখানে? টেল। টেল মানে বলা বা বলছি। টেল, এই টেল শব্দে কি যুক্ত করতে হবে? আইএনজি। আমরা আইএনজি যুক্ত করলাম, টেলিং। এরপরে বাকি অংশ, ইউ ফর ইউর গুড। এমন টাইপের বাক্যগুলোকে আমরা বলবো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। মানে যেটা বর্তমানে কাজ চলমান, মানে এর ফলাফল এখনো আসে নাই। আমি বই পড়ছি, আর বই পড়ার শেষে কি হয়েছে, কি ফিডব্যাকটা এসেছে, এটা কিন্তু বলা হয় না। কারণ বর্তমানে আমি বই পড়ছি, আমি খাবার খাচ্ছি, আমার খাওয়ার কাজটা শেষ হয়ে গেছে বা খাবার কাজ করার পরে কি হচ্ছে, এটা কিন্তু আমাকে ফলাফল এখনো আসে নাই। তো এমন ধরনের বাক্যকে আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আই অ্যাম গোয়িং টু ঢাকা। দেখো আমি লিখলাম আই অ্যাম গোয়িং টু ঢাকা। এর অর্থটা হচ্ছে এমন, আমি ঢাকায় যাচ্ছি। তার মানে কি আমাকে ঢাকা যাওয়া শেষ হয়েছে? মানে আমার ঢাকা যাওয়াটা কি চলমান বোঝাচ্ছে। তো এমন টাইপের বাক্যকে আমরা বা এমন টাইপের বাক্যকে আমরা বলতে পারি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখানে দেখো সাবজেক্ট অ্যাম ইজ আর, তোমরা অ্যাম লিখেছি। তোমার এখানে মূল ভাবটা হচ্ছে কি? গো। এর সাথে আমরা যুক্ত করেছি আইএনজি, গোয়িং প্লাস অবজেক্ট। এটা আমাদের সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এই বিষয়টাকে ফলো করে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করা হয়। মানে বিভ্রান্তকর হয় বা ভুলের সম্ভাবনা থাকে। দেখো সেই বিষয়টা কি, তোমরা প্রয়োজনে এই বিষয়টাকে স্ক্রিনশট করে নিতে পারো। আমি এগুলো বুঝে দিচ্ছি। দেখো আমি লিখেছি যে বি ভার্বের পর ভার্ব যদি কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে। তো কমপ্লিমেন্ট বিষয়টা কি? এর অর্থ হচ্ছে পরিপূরক হিসেবে, বা অথবা বলতে পারি সাবজেক্টকে নির্দেশ করে কাজ করে। তখন তখন আমরা প্রেজেন্ট ইনফিনিটিভ বলবো। সরি, আমি এখানে কন্টিনিউয়াস টেন্স লিখেছি, এখানে বলতে হবে প্রেজেন্ট ইনফিনিটিভ টেন্স। যদিও এগুলো দেখতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতো, কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নয়। যে এক্সাম্পলটা দিই, যতটুকু লিখে আমি, ইট ইজ ইন্টারেস্টিং বেটার। আমি লিখেছি দেখো ইট ইজ ইন্টারেস্টিং বেটার।
এটা একটা মানে আকর্ষণীয় ব্যাপার বা একটা একটা মজাদার ব্যাপার বা মজাদার বিষয় এমনটাই। তো দেখো এখানে নির্দেশ করছে কি, মানে এটা ইট ইট এটা এখানে কি ইট এখানে সাবজেক্ট হিসেবে কাজ করছে, ইট কি হিসেবে কাজ করছে, সাবজেক্ট হিসেবে কাজ করছে। মানে এর অর্থ কি দিয়ে এটা ইন্টারেস্টিং ম্যাটার, মানে এটা একটা আকর্ষণীয় বিষয়। তো যখন সাবজেক্ট কি প্রভাব খাটিয়ে কথা বলবে, সাবজেক্টকে নির্দেশ করে কাজ কথা বলবে, তখন এটাকে আমাদের বলতে হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কিন্তু দেখো আমরা যদি ভাবি এখানে সাবজেক্ট আছে, আমি জানি ভিতরে ইজ আছে, এরপরে কি আছে বলতে হবে আইডিত। এর তো মানে বাস্তবিক অর্থে হওয়ার কথা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু না, এই ধরনের বাক্যকে দেখলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো না, এইগুলো টেন্স বলবো আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এইগুলো আমাদের বিভ্রান্তিকর বা এটা আমাদের মানে ভুল হতে পারে এমন টাইপের, এগুলো তোমরা প্রয়োজনে নোট করে নিতে পারো। সেটা বিষয়টা আসে যেমন কিছু কিছু বাক্য মানে বাক্যের অর্থগত দিকটা মনে হচ্ছে যে বর্তমানে সংঘটিত হচ্ছে এমন কিছু কাজ বোঝাচ্ছে, কিন্তু সেটা ফিউচার টেন্স না হয়ে এটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা যদি একটা উদাহরণ দিই, উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারবো। আমি লিখেছি কি, আই অ্যাম গোয়িং টু ঢাকা টুমরো, আমি আগামীকাল ঢাকায় যাচ্ছি। তো আগামীকাল এই সম্ভাবনার অর্থ আমরা পড়েছি এটা কি ফিউচার টেন্স। তো এরকম ভবিষ্যৎমূলক অর্থে কাজ যদি চলমান থাকে এমন ধরনের বাক্যকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। তো এইগুলো দেখো কিছু কিছু শব্দগুলো যদি সে বাক্যের শেষে অবস্থান করে, এই শব্দগুলো দেখে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসকে ভাগ করতে পারি। এই শব্দগুলো তোমরা লিখে নিতে পারো। আমাদের বাক্যের শেষে আমাদের যখন দেখছি যে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা ফলো করছি এবং তার পরবর্তী স্টেপে যখন এই শব্দগুলো থাকবে, তখন আমরা এটা অলওয়েজ এটা আমরা ফাইন্ড আউট করবো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আই, এখানে আই আছে সাবজেক্ট, এম এর মধ্যে এম আছে, মূলভাবে ভি1 গো আছে, আই গোয়িং টু ঢাকা। তার মানে এতটুকু আমরা নিচে দিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অনেকে আবার বলে স্যার টুমরো আছে বা নেক্সট উইক আছে, নেক্সট মান্থ আছে, টু রাইট বা টু ইটিসি যেগুলো একটা থাকতে পারে, তখন আমরা বলি যে স্যার এটা তো ফিউচার ইনডেফিনিট টেন্স বা ফিউচার টেন্স হতে পারে না। এইগুলো শব্দে কি ভবিষ্যৎ অর্থে চলমান বোঝাচ্ছে। আমি আগামী ঢাকায় যাচ্ছি, আমি আগামী মাসে মক্কায় হজ করতে যাচ্ছি, তো এটা ভবিষ্যৎ অর্থে চলমান এমন ধরনের বাক্যকে আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিও এ পর্যন্তই ছিল। আগামী আলোচনা পরবর্তী ভিডিওতে দেওয়া থাকবে ইনশাআল্লাহ।